আচ্ছা, একটু ভাবুন তো, খুব সুন্দর একটা সকাল। আপনি দারুণ একটা উদ্দেশ্য নিয়ে আজ পড়তে বা কাজ করতে বসেছেন। টেবিলে বই খোলা, খাতা প্রস্তুত, ল্যাপটপ অন করা। মনে হলো, আচ্ছা, কাজ শুরু করার আগে জাস্ট একবার ফোনটা চেক করে নিই। এরপর একটা নোটিফিকেশন, তারপর একটা রিলস, তারপর একটা মেসেজ, আর দেখতে দেখতে কিভাবে জানো পুরো 1 ঘন্টা গায়েব। চারপাশে এই নোটিফিকেশনের ছড়াছড়ি, স্ক্রিনের নীল আলো আর হাজারো ডিজিটাল শব্দের মাঝে আমাদের আসল কাজের উদ্দেশ্যটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, তাই না? দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় একটা ক্লান্ত মুখ আর অস্থির মন। বিসিআই লাইফ স্কিল একাডেমির আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, ক্যাল নিউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্কের পাতা থেকে আজ আমরা খুঁজে বের করি এই চরম অস্থির একটা পৃথিবীতে আমাদের হারিয়ে যাওয়া মনোযোগকে ঠিক কিভাবে আবার নিজের আয়ত্তে ফিরিয়ে আনা সম্ভব। আধুনিক জীবনে আমাদের চারপাশের এই যে এত বিভ্রান্তি, আচ্ছা, এটা কি আমাদের ব্যক্তিগত ব্যর্থতা, নাকি এমন একটা সুপরিকল্পিত ব্যবস্থা যা প্রতিদিন তিল তিল করে আমাদের মনোযোগকে ছিনতাই করছে? ক্যাল নিউপোর্ট কিন্তু একটা দারুণ কথা বলেছেন। তার মতে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সংকট আসলে সময়ের অভাব নয়, বরং মনোযোগের অভাব। খেয়াল করে দেখবেন আমরা সারাদিন কত ব্যস্ত থাকি, কিন্তু কোন একটা কাজে গভীরভাবে ফোকাস করতে পারি না। আমাদের মনে হতে পারে ইদানিং আমরা বোধহয় খুব অলস হয়ে যাচ্ছি, কিন্তু সত্যিটা হলো আমরা অলস নই। আমাদের এই মনোযোগকে খুব সুকৌশলে বাইরের কেউ নিয়ন্ত্রণ করছে। আধুনিক পৃথিবী আমাদেরকে সবসময় একটা ইলিউশন বা ঘোরের মধ্যে রাখে। সবসময় আমরা ব্যস্ত। এই ইমেল চেক করছি, এই মিটিং করছি, এই চ্যাট করছি। এগুলোকে বইয়ের ভাষায় বলা হচ্ছে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ। এই কাজগুলো সারাদিন ধরে আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দেয়। অন্যদিকে ডিপ ওয়ার্ক বা গভীর কাজ হল সম্পূর্ণ বিভ্রান্তিহীন একটা অবস্থায় নিজের মানসিক ক্ষমতার 100 ভাগ ব্যবহার করে কোনো কিছু করা। মনে রাখবেন, জীবনের সত্যিকারের দামি জিনিস বা গভীর জ্ঞান কিন্তু কেবল এই নিরবিচ্ছিন্ন মনোযোগের মাধ্যমেই তৈরি হয়, ওই অগভীর ব্যস্ততা দিয়ে নয়। ভবিষ্যতের পৃথিবীতে আসলে কারা রাজত্ব করবে জানেন? তারা নয় যারা শুধু মুখস্থ করতে পারে, বরং তারা যারা যে কোনো জটিল বিষয়কে খুব দ্রুত আয়ত্ত করতে পারে। আর এই কঠিন দক্ষতা দ্রুত শেখার একমাত্র উপায়ই হল এই ডিপ ওয়ার্ক। যখন আপনার গভীরভাবে কাজ করার অভ্যাস তৈরি হবে, তখন আপনার ভেতর থেকে এমন উচ্চমানের কাজ বেরিয়ে আসবে যা শিক্ষাজীবনে বা ক্যারিয়ারে আপনাকে অন্যদের চেয়ে একেবারেই আলাদা করে দেবে। আজকের এই যুগে ডিপ ওয়ার্ক আসলেই একটা বিরল সুপার পাওয়ার। আমাদের সমাজে একটা অদ্ভুত ব্যাপার হলো, ব্যস্ত দেখানোটাকেই অনেকে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা মনে করে। এখানে রিয়া আর অরুণের উদাহরণটা একটু খেয়াল করুন। বাইরে থেকে দেখলে মনে হবে রিয়া 8 ঘন্টা ধরে পড়াশোনা করছে, সে অনেক বেশি প্রোডাক্টিভ। কিন্তু সত্যিটা কি? ওর বেশিরভাগ সময় কেটেছে অগভীর কাজে আর ফোনে। অন্যদিকে অরুণ মাত্র 3 ঘন্টা টেবিলে ছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণ ফোন ছাড়া একদম গভীর মনোযোগে সে তার সমস্যার সমাধান করেছে। এই যে ব্যস্ততার অভিনয় আর আসল কাজ, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। এখন আপনি ভাবতে পারেন ডিপ ওয়ার্ক বোধহয় শুধু ক্যারিয়ারে সফল হওয়ার কোনো একটা ট্রিক। একদমই তা নয়, এটা আমাদের জীবনের অর্থের সাথেও গভীরভাবে যুক্ত। ধরুন, একজন কাঠমিস্ত্রি যখন গভীর মনোযোগে একটা সুন্দর আসবাব তৈরি করেন, একজন শিক্ষক যখন চমৎকার একটা ক্লাস প্রস্তুত করেন, কিংবা একজন ছাত্র যখন গভীর মনোযোগ দিয়ে একটা কঠিন অঙ্ক মিলিয়ে ফেলে তৃপ্তির হাসি হাসেন, তখন তারা শুধু কাজটাই করেন না, তারা নিজেদের একটা পরিচয় তৈরি করেন। যে কোনো কাজে এই যে গভীরভাবে ডুবে যাওয়া, এটাই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আর সত্যিকারের মানসিক শান্তি দেয়। তো এতক্ষণ তো বুঝলাম ডিপ ওয়ার্ক কেন এতটা জরুরি, কিন্তু বাস্তবে এটা করব কিভাবে? আমাদের এই বিক্ষিপ্ত মনকে ডিজিটাল বিশৃঙ্খলা থেকে উদ্ধার করতে ক্যাল নিউপোর্ট 4টি খুব বাস্তবসম্মত নিয়মের কথা বলেছেন। চলুন এই নিয়মগুলো একটু মন দিয়ে দেখি। প্রথম নিয়মটা হলো গভীরভাবে কাজ করা। কিন্তু মুশকিল হলো ডিপ ওয়ার্ক এমনি এমনি হয়ে যায় না, এর জন্য চাই কঠোর নিয়ম বা রিচুয়াল। আমরা অনেক সময়ই ভাবি আজ একদম ফাটিয়ে পড়ব। এটা কিন্তু ভীষণ দুর্বল একটা পরিকল্পনা, যেটা খুব সহজেই ভেঙে যেতে পারে। কিন্তু অস্পষ্ট ইচ্ছার বদলে যদি আপনি সময়, জায়গা এবং লক্ষ্য ঠিক করে নেন, যেমন রাত 8টা থেকে 9টা ফোন থাকবে অন্য ঘরে, আমি ফিজিক্সের 20টা অঙ্ক করব, তখন আপনার ব্রেন পরিষ্কারভাবে জানে তাকে ঠিক কী করতে হবে। দ্বিতীয় নিয়মটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, একঘেয়েমিকে আপন করে নেওয়া। একটু ভেবে দেখুন তো, একজন ছাত্র হয়তো 10 মিনিট পড়ার পরে অস্থির হয়ে যায়, মনে হয় একটু ফোনটা চেক করি। এর কারণ কিন্তু সে অলস নয়, বরং তার মস্তিষ্ক একঘেয়েমি সহ্য করার অভ্যাসটাই হারিয়ে ফেলেছে। আমরা লাইনে দাঁড়ালে বা বাসে বসলেই পকেট থেকে ফোন বের করি। আমাদের মস্তিষ্ককে এই স্ক্রিন ছাড়া শান্ত থাকার মুহূর্তগুলোতে আবার অভ্যস্ত করতে হবে। ফাঁকা সময় পেলেই সাথে সাথে ফোন হাতে নেওয়ার এই রিফ্লেক্সটা বন্ধ করা ভীষণ জরুরি। এবার আসি তৃতীয় নিয়মে, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল টুলের সঠিক মূল্যায়ন। আমরা অনেকেই তো পড়াশোনার জন্য ইউটিউব ব্যবহার করি,
তাই না? কিন্তু একটু পরেই দেখা যায় ইতিহাসের ভিডিও খুঁজতে গিয়ে কখন যে ক্রিকেট শর্টস বা মোটিভেশনাল রিলস দেখা শুরু করেছি টেরই পাইনি। তাই যে কোনো ডিজিটাল টুল ব্যবহার করার আগে নিজেকে খুব কঠোরভাবে প্রশ্ন করা উচিত, এই টুলটি কি আসলেই আমার লক্ষ্য অর্জনে সাহায্য করছে, নাকি দিনের শেষে এটা আমার মনোযোগ চুরি করে বিভ্রান্তি বেশি বাড়াচ্ছে। চতুর্থ এবং শেষ নিয়মটি হল আমাদের অগভীর কাজগুলো ছেটে ফেলা। সারাদিন ধরে সুন্দর করে নানা রঙে নোট হাইলাইট করা বা বারবার ইমেল চেক করা, এগুলো হলো শ্যালো ওয়ার্ক। এগুলো দেখতে একদম আসল কাজের মতো মনে হলেও আসলে এগুলো শুধু সময় নষ্ট করে। এর বদলে আমাদের সেরা এনার্জিটুকু জমিয়ে রাখা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য, যেমন কোনো কঠিন কনসেপ্ট একেবারে গভীরভাবে বোঝা বা বই বন্ধ করে মেমোরি থেকে নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করা। এই কাজগুলোই কিন্তু আপনাকে আসলেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, পুরো ব্যাপারটা যদি আমরা একটু বৃহত্তর সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, আজকের এই অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতিতে বড় বড় টেক কোম্পানিগুলোর লাভ আসলে কখন হয়? যখন আপনি এবং আমি তাদের অ্যাপে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকি। আমাদের মনোযোগটা এখন আক্ষরিক অর্থেই বিক্রি হওয়ার মতো একটা পণ্য। তাই প্রতিদিন ডিপ ওয়ার্ক অনুশীলন করাটা কিন্তু শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কোনো হ্যাক্স নয়, এটা হলো নিজের অমূল্য সময় এবং মনকে অন্যের হাত থেকে ছিনিয়ে আনার একটা অত্যন্ত শক্তিশালী এবং নীরব প্রতিবাদ। এবং সবচেয়ে দারুণ ব্যাপার হলো বাস্তব জীবনে এই দর্শনটা আপনি এখন থেকেই প্রয়োগ করতে পারেন। আপনি যদি ছাত্র হন, আজ থেকেই ফোন ছাড়া অন্তত 1 ঘন্টা একটানা পড়ার অভ্যাস শুরু করুন। আপনি লেখক হলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে লেখার রুটিন করুন। পেশাজীবীদের উচিত দিনের সবচেয়ে সতেজ সময়ে, মানে সকালের দিকে সবচেয়ে কঠিন কাজটা শেষ করে ফেলা। আর আপনি যদি অভিভাবক হন, তাহলে শুধু সন্তানকে পড়তে বসুন না বলে তার পড়ার পরিবেশ থেকে ডিজিটাল বিভ্রান্তিগুলো দূরে সরিয়ে দিন। পার্থক্যটা আপনি নিজেই দেখতে পাবেন। আমরা এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা আজ খুব স্পষ্টভাবে মনে গেঁথে নিন, আপনি কোনোভাবেই অলস নন। আধুনিক এই বিভ্রান্তির যুগে আপনার মনোযোগ হারিয়ে যাওয়াটা কোনো ব্যক্তিগত বা স্থায়ী ব্যর্থতা নয়। আপনার মনকে কেবল চারপাশে ছড়িয়ে থাকা বিভ্রান্তির জালে আটকে রাখা হয়েছিল। তাকে ফোকাস করার সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি, কিন্তু একটু চর্চা করলেই যে কোনো মুহূর্তেই আপনি এই মনোযোগকে পুনরায় নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন। আর বিশ্বাস করুন, যখন সেই ফোকাসটা ফিরে আসবে, তখন আপনার শিক্ষা, কেরিয়ার এবং জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ নতুন এক গতি পাবে। এই ছিল ক্যাল নিউপোর্টের বিখ্যাত ডিপ ওয়ার্ক বইটি নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। আচ্ছা, আপনার নিজের জীবনে ফোকাস ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বা সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন কোনটি বলে আপনার মনে হয়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, 10ম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশন সাপোর্ট, কেরিয়ার গাইডেন্স, সাবজেক্ট সিলেকশন, হায়ার এডুকেশন প্ল্যানিং এবং একাডেমিক কাউন্সেলিংয়ের যে কোনো প্রয়োজনে আপনারা নিশ্চিন্তে বিসিআই লাইফ স্কিল একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তারা শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছে। আমাদের আজকের এই আলোচনাটি যদি আপনার একটু উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন আর নিজের মনোযোগকে সুরক্ষিত রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।